আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বায়োটেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন হেলথ, এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। আজকে আমরা ফুড সেশন এবং অ্যানিমাল হেলথ অ্যান্ড ফুড অ্যান্ড ফিডের সেশনে ছিলাম। সেখানে আমাদের সারমর্ম যেটা আমরা পেয়েছি, যে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা যে চিকেনটা গ্রহণ করছি, আমরা যেই তিন বেলা যে খাবারের মধ্যে আমরা যে মিট, ফিশ, পোলট্রি নিচ্ছি, যে সব জায়গাতে একটাই জিনিস যে কথা আসছে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক। যে কোভিড পরবর্তী সিচুয়েশনে সেই অ্যান্টিবায়োটিক আসলে কতটা আমাদের বডিতে কাজ করছে। আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যে অ্যান্টিবায়োটিকটা আমরা আমাদের বডির জন্য, আমাদের একটা রোগের জন্য আমরা জীবাণু কিল করার জন্য খেতাম, সেই অ্যান্টিবায়োটিক কি আজ কাজ করছে কিনা। তো ফ্যাক্ট হচ্ছে যেটা, আমরা আজকে সব জায়গায় রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমরা যে চিকেনটা খাচ্ছি, যে প্রায় প্রতিটা ঘরে যে চিকেন বা ফিশ যে ফার্মিং হচ্ছে, সেখানে রোগ জীবাণু ছড়িয়ে আছে। সেই রোগ জীবাণু মারানোর জন্য বা এই প্রতিকারের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক যে ফার্মার ব্যবহার করছে, সেই ফার্মার আসলে মোটেও অবগত নয় যে সেটা কত মাত্রায় ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, কোন সময় ব্যবহার করতে হবে, কত সময় পর পর ব্যবহার করতে হবে। সারা বাংলাদেশে মুরগি ফার্মিং হচ্ছে, ডিম উৎপাদন হচ্ছে, পোলট্রি, ব্রয়লার ফার্মিং হচ্ছে। এই যে ফার্মার যারা আছে পুরো বাংলাদেশে, তাদের লেভেল কি, যে তারা আসলে কতটা সেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ব্যাপারে সচেতন, তাদেরকে কারা গাইড করছে, কোনো ডাক্তার কি আছে, ভেটেরিনারি কোনো ডাক্তার কি আছে তাদের সাপোর্টে, নাকি একটা ব্যবসায়ী মহল একটা ইনস্ট্রাকশন দিয়ে একটা লেবেলের গায়ে লিখে দিল 4 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এত মাত্রায় ব্যবহার করবে, সেভাবেই চলছে। অনেকে তো করতেই পারছে না, তাই না? যে শিক্ষাগত হার, আমাদের যা ফার্মার আছে তাদের শিক্ষাগত যোগ্যতা আসলে কি, তাদের সাপোর্টিং এ কারা আছে, ডাক্তার কি আদৌ আছে, নাকি একজন হাতুড়ি ডাক্তার বা একজন দোকানদার, একজন ফার্মাসিস্ট, মনে হচ্ছে যে মানে মুখের ফার্মাসিস্ট, বলার বলা যে ফার্মাসিস্ট, সেই ফার্মাসিস্টের কথাই আজকে দেশ চলছে। আজকে মুরগি ফার্মিং হচ্ছে, ডিম উৎপাদন হচ্ছে, ফিশ, মিট, পোল্ট্রি উৎপাদন হচ্ছে। আসলে কে তাদেরকে জ্ঞান বিতরণ করছে, কে তাদেরকে সচেতন করছে, আদৌ কি কেউ করছে? এটা হচ্ছে বড় প্রশ্ন। আদৌ তো আমরা যেটা দেখতে পাই, যে গ্রাম থেকে গ্রামে যদি অনেক দূরে চলে যায়, সেখানে ডাক্তার কেন, কোনো একটা শিক্ষিত লোক, যে একটা দোকানদার, তাকেই পাওয়া যায় না। সে কোনো রকমে পড়তে পারে, সেই একটা দোকান খুলে, একটা কেমিক্যালসের, একটা অ্যান্টিবায়োটিকের দোকান খুলে ওষুধ বিক্রি করছে। সেখান থেকে তাদের সাজেশন নিয়ে আমাদের ফার্মার্স, ব্যবসায়ীরা তাদের মুরগি লালন পালন করছে। এই যে বিষয়গুলো, মাছ চাষাবাদ করছে, আমাদের আজকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে পেস্টিসাইডস ব্যবহার করছে, তাই না? তো এই যে জিনিসগুলো আসলে গাইডলাইনটা কাদের কাছ থেকে আসছে, আদৌ কি সেটা সঠিক গাইডলাইন, নাকি সেটা মুখে পড়ে একটা গাইডলাইন দেখে সেই গাইডলাইন অনুযায়ী তারা চলছে। তো সবগুলো বিষয়ে আসলে খুবই গুরুত্বের সহিত দেখতে হবে আমাদেরকে। গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে, সেখানে গিয়ে আহ, তদারকি করতে হবে। সেই তদারকির বিষয়টা আসলে কি হবে, কারা করবে, তাদের কি সেই সঠিক জ্ঞান বিতরণ বা কোনো সার্টিফিকেশন আছে কিনা, সেটা দেখতে হবে, তাই না? তো আমরা যদি দেশব্যাপী এই অ্যাওয়ারনেসটা করতে পারি, সবাইকে সচেতন করতে পারি, তাহলেই নিরাপদ খাদ্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তো মোদ্দা কথা, একটা কথা আবারও বলবো, আমরা যেটা খাচ্ছি সেটা নিরাপদ কিনা, আমরা যা ওষুধ গ্রহণ করছি, যে ওষুধ, সেই ওষুধটা আদৌ নিরাপদ কিনা, সে মাত্রাটা ঠিক আছে কিনা, সেটা আমাদের বডিতে কাজ করছে কিনা, রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স আমাদের বডিতে তৈরি হয়েছে, সেই রেজিস্ট্যান্সটা মানে কিল করার মতো, প্রতিকার করার মতো পাওয়ারকে আদৌ সেই অ্যান্টিবায়োটিকের আছে কিনা, সে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এখন চলে এসেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদ খাদ্যের বাংলাদেশের অপেক্ষায় রইলাম। শুভকামনা সবাইকে, আসসালামু আলাইকুম।